মনের মানুষ কি আসবে, থাকবে, ফিরে আসবে, চলে যাবে? এই রকম যদি আপনার মনের প্রশ্ন থাকে আর এই রিডিং যদি আপনার কাছে এসে থাকে, তাহলে জানবেন এই রিডিং আপনারই জন্য। মনের মানুষ কি কাছে আসবে? আজকের প্রশ্ন। তো আপনার মনের মানুষ কতটা কাছে আসবে? কাছে আসা, আজকে কমেন্টে লিখুন কাছে আসা। মনের মানুষের নাম মনে মনে ভাবুন, নিজের নাম মনে মনে ভাবুন। ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স ও হর পার্বতী, জয় জগন্নাথকে ধন্যবাদ জানিয়ে, লর্ড বুদ্ধা, লর্ড কৃষ্ণ, লর্ড জিসাসকে ধন্যবাদ জানিয়ে, মোবাইল এবং আপনাদের সম্পর্ক, আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে দেখে নেব যার কথা ভেবে রিডিং দেখছেন সে কি আসবে, কাছে আসবে, ফিরে আসবে, আসবে, থাকবে, কি করবে? আসবে, থাকবে, কি করবে? আসবে, থাকবে, কি করবে? আসবে, থাকবে, কি করবে? সে কি আসবে, থাকবে, কি করবে? ঝগড়াঝাটি, বিবাদ, সেপারেশন, নো কন্ট্যাক্ট, লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে হয়তো আপনারা রয়েছেন এবং তারই মাঝখানে কিছু কথা কাটাকাটি, কিছু ঝগড়া, এইসব করে টোরে আলটিমেটলি কেউই কাউকে ছাড়তে পারবেন না। এই দূরত্ব সাময়িক, এই দূরত্বের সময় আপনি কোথাও চুপ করে ছিলেন, তিনি ভাবছেন যে আপনি কেন কোথাও চুপ করে আছেন, কেন আগের মতন তাকে উত্তর দিচ্ছেন না, কেন আগের মতন তার সাথে কথা বলছেন না, কেন আগের মতন তাকে গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু আপনি বহুবার গুরুত্ব দিয়ে 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 যেন ক্লান্ত হয়ে গেছেন। আপনার মনে হয়েছে কি সব গুরুত্ব কি আমিই দেবো, সব সময় কি আমিই দেবো, সব সময় সব প্রায়োরিটি কি আমিই দেবো, যেন এই রকম কিছু প্রশ্ন আপনার মনে। তাই কি? যদি হ্যাঁ, তাহলে কমেন্টে লিখুন যে হ্যাঁ, অনেক গুরুত্ব এর আগে আমি দিয়েছি, অনেক গুরুত্ব আগে আমি দিয়েছি। এবং দেখুন, অ্যাডিকশন ছিল হার্ট ব্রোকেন, অ্যাডিকশন ছিল হার্ট ব্রোকেন। ওকে, আপনাদের হৃদয় ভেঙেছে, আপনারা টুইন ফ্লেমস হতে পারেন। তবে বটম লাইন যেটা, কিউপিডস অ্যারো, ইয়েস, কথা হচ্ছিল যে ফিরে আসার এনার্জি, ফিরে আসার এনার্জি, থাকার এনার্জি, আবার ভালোবাসার এনার্জি আমি দেখতে পাচ্ছি। রাগ, ক্ষোভ, ঝগড়া একটা আলিঙ্গনেই যেন সব মিলিয়ে যাবে। আবার দুজন দুজনকে বলবে, কেন তুমি তখন আমায় গুরুত্ব দাওনি, কেন তুমি আমাকে তখন পাত্তা দাওনি, কেন তুমি তখন আমায় ভালোবাসোনি। আরে বাস, এ তো ভালোবাসার 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 এনার্জি। মে গড ব্লেস ইউ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। পুরো রিডিংয়ের এনার্জি ক্লেম করার জন্যে লিখুন আই ক্লেম প্যারাডাইস, আই ক্লেম প্যারাডাইস, আই ক্লেম প্যারাডাইস। প্যারাডাইস মানে স্বর্গীয় সুখ। আপনাদের মধ্যে কিন্তু স্বর্গীয় সুখ আসতে চলেছে, আপনাদের ভালোবাসার সুন্দর রঙিন জীবন আসতে চলেছে। কফিন, কফিন মানে হচ্ছে যা কিছু খারাপ ছিল সেই কফিনের মধ্যে পুড়ে নিউ বিগিনিং, নতুন শুরু, নতুন শুরু হতে চলেছে। SPRMF, SPRMF, ডি, পি, আমি খালি ডবল লেটার্স খুব পাচ্ছি, SS, ডি, এরকম অনেক ডবল লেটার, FF, এরকম মানে একসাথে থাকার এনার্জি। যখনই ডবল লেটার FF, যখনই ডবল লেটার বারবার দেখি না, ই, SS, তখনই ওই এনার্জিটা উঠে আসে যে আরে ভালো ছিলেন, ভালো আছেন, ভালো থাকবেন, একসাথে ছিলেন, একসাথে থাকবেন। যা কিছু হয়েছে, যা কিছু হচ্ছে, এটা একটা সাময়িক কিছু। আপনাদের মধ্যে যাতে আনকন্ডিশনাল ভালোবাসা বাড়ে, তার জন্য কোন ক্রিস্টালটা আপনার বা আপনার মনের মানুষের পড়া উচিত, বা কোনটা আপনি তাকে গিফট করতে পারেন, জানার জন্য 1:1 রিডিং আপনারা করিয়ে নিতে পারেন। বা শুধু ক্রিস্টালসের জন্যেও আপনি কেবলমাত্র আপনার নিজের ছবি পাঠিয়ে বলতে পারেন যে মামুনি আমাকে একটুখানি সাজেস্ট করো তো আমি কোন ক্রিস্টালটা পরবো।
আমাকে অনেকেই বলেন, মামুনি রোজ স্কোয়াশ দাও না, মামুনি রোজ স্কোয়াশ দাও না। আরে রোজ স্কোয়াশ শুধু পড়লে হলো না, রোজ স্কোয়াশ আপনার নেগেটিভিটিটাকে অ্যাবজর্ভ করতে করতে নিজে প্রচুর মাত্রায় নেগেটিভ হয়ে যায় বা হয়ে যাবে। তো সেই নেগেটিভিটিকে আপনি কি করে কাটাবেন, তার জন্য রোজ স্কোয়াশের মধ্যে এমন কিছু ক্রিস্টালস রাখতে হবে যাতে পজিটিভিটি মেনটেন হয়। বারবার বলেছি, যত আপনি পজিটিভ থাকবেন তত বেটারমেন্ট হবে। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যদি করেন, সেদিন একজন লিখেছে, আপনারা কেন এইসব বলেন বলুন তো, সবই তো মিথ্যে কথা। টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং অনেকটাই আপনাদের সাথে ম্যাচ করবে। এটা আপনাদের 1:1 রিডিং নয়, এটা যেহেতু অনেকের রিডিং, কিছু জনের ম্যাচ করবে। MDPRSTSHF APTML হার্ট ব্রোকেন ওনার ছিল, ওনার মন ছিল খারাপ, ছিল যন্ত্রণা ছিল, ফিলিং লস ছিল বলবো না, কিন্তু এরই মাঝখানে বারবার কনস্ট্যান্টলি ওনার মনের মধ্যে চলছে আপনার প্রতি ভালোবাসা, আপনার প্রতি আকর্ষণ, আপনার প্রতি প্রেম, আপনার প্রতি একটা টান, এত বেশি টান উনি অনুভব করছেন যে উনি বুঝে উঠতে পারছেন না যে এরপরে কি করা উচিত, এরপরে কি করা উচিত। কিন্তু যখন ভালোবাসা আছে, এত দুঃখ কষ্টের পরেও যখন ভালোবাসা আছে, অবশ্যই আপনারা খুব ভালো করেই জানেন যে সব সময় ভালোবাসারই জয় হয়, সব সময় ভালোবাসারই জয় হয়। তো ক্লেম দিস এনার্জি। এই ভালোবাসায় থাকার জন্যে আপনি লিখুন কিউপিডস অ্যারো অন, কিউপিডস অ্যারো অন। দেখতে পাচ্ছেন? দাঁড়ান, CUPID, কিউপিড অ্যাপোস্ট্রফি S, কিউপিডস অ্যারো, অ্যারো মানে তীর, কিউপিডের তীর অন। কারণ কিউপিডস অ্যারো অন হলেই দেখবেন লাভ ইজ কামিং, সারপ্রাইজ, স্টাক, ভালোবাসা আসছে। বা কিউপিডস অ্যারো অন, লাভ ইজ কামিং, এইটাও পুরোটা লিখতে পারেন, লাভ ইজ কামিং। আপনাদের জীবনে কিন্তু প্রেম ভালোবাসা আসছে। যদি আপনার মনে হয়ে থাকে যে বহুদিন হয়ে গেল ঠিক সেই মতন কথা হচ্ছে না, তাহলে বলবো এইটা একটা কমপ্লিটলি সাময়িক সময়। অ্যাডিকশন ছিল, ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, আনকন্ডিশনাল ভালোবাসা ছিল। এবং যেইভাবে আমরা নিজেরা জীবনের নানান সময় নানান পরিবেশ পরিস্থিতিতে পরীক্ষা দিয়ে থাকি, ওকে, যেরকম দেখুন কিছু পরীক্ষার নাম আমরা জানি, কোথাও অ্যাপ্রেজাল পেতে হলে, কোথাও নাম যশ পেতে হলে, কোথাও স্বীকৃতি পেতে হলে আমাদের পরীক্ষা দিতে হয়। আমরা নার্সারি থেকে ক্লাস 12, তারপরে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, এই সমস্ত কিছু আমরা করি, এই সমস্ত কিছু আমরা করে থাকি। কিন্তু যখন রিয়েল লাইফে আমাদেরকে পরীক্ষা দেওয়ার কথা হয়, তখন আমরা ভাবি, ও বাবা ডিভাইন, কেন এত কষ্ট, কেন এত কষ্ট, কেন এত কষ্ট। আর এই কষ্টটা তো আমাদের একটা এই যে জীবনের পথে এগিয়ে যাওয়া, এই যে সত্যিকারেরই ভালোবেসেছি, সত্যিকারেরই ভালোবাসি, সত্যিকারেরই ভালোবাসার জয়, আনকন্ডিশনাল ভালোবাসা, অনেক সময় আপনারা নিজেরাও বুঝে উঠতে পারেন না যে সত্যি ভালোবেসেছি তো, ও আমায় সত্যি ভালোবাসে তো, আচ্ছা এটা সত্যিই ভালোবাসা তো, এটা কোনো মোহ নয় তো। এই যে নিজের যাবতীয় প্রশ্ন, যাবতীয় বিচলিত যে এনার্জি, বা নিজেই নিজেকে নিয়ে আপনি বিচলিত থেকে নিজেই নিজেকে প্রশ্ন করছেন, এটা ঠিক তো, এটা সত্যিই ভালোবাসা তো, সেই সত্যিটা জানার জন্যেই আপনার জীবনে নানান রকম কষ্ট ডিভাইন হয়তো দিয়ে থাকেন, এইটা বলার জন্যে, এইটা বোঝানোর জন্যে। এই এত কষ্টের মধ্যেও কিন্তু কি হচ্ছে, সেই ঘুরে ফিরে আপনি তার কাছে চলে যাচ্ছেন, সে আপনার কাছে চলে যাচ্ছে। তো প্রমাণ হচ্ছে কি না, ভাই কষ্ট একদিকে, ভালোবাসারই জয়। কষ্ট একদিকে, ভালোবাসারই জয়। কষ্ট একদিকে, ভালোবাসারই জয়। তো এই ভালোবাসার জয়ের মধ্যে থাকুন, ভালো থাকুন। আর 1:1 রিডিংয়ের জন্য আমার নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেখবেন হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। যারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে চাইছেন সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, যারা ক্রিস্টালস নিতে চাইছেন সেক্ষেত্রেও স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারেন। এবং রিডিং, পার্সোনাল পেড রিডিং, অনেকে প্রশ্ন করেন, আবার বলেন মামুনি টাকা দিতে হবে, এটা তো আমাদের প্রফেশন। তো আপনি যেরকমভাবে উকিলের কাছে গেলে, ডাক্তারের কাছে গেলে আপনাকে
ফিস দিতে হয় টিচারের কাছে গেলে, সেরকম এখানেও যারা রেকি শিখতে ইচ্ছুক বা রিলেশনশিপের এইখানে এরকম টানাপোড়েনের মধ্যে যারা হিলিং করাতে ইচ্ছুক, সেই ক্ষেত্রে আমরা রেকি হিলিংও করিয়ে দিয়ে থাকি। ক্রিস্টাল কোনটা নিলে ঠিক হবে, ক্রিস্টালস কিভাবে রাখবেন, কি করবেন, ক্রিস্টালসের ক্লাসও আমরা নিয়ে থাকি, এঞ্জেল স্থাপন কিভাবে করবেন সেটাও আমরা বলে থাকি। তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।